আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো দেখেন, সকাল সকাল আব্বু হচ্ছে ফজরের নামাজ পড়ে একদম আম নিয়ে আসছে, পুরা 1 ক্যারট। দেখেন, এটাই হচ্ছে আমাদের এই বছরের লাস্ট আম খাওয়া। আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আমরা সামনের বছর আম খাবো আবার। তো এইখানে তো এই তো আমগুলো এখন হচ্ছে আম্মু ঢেলে ফেলছে। এই যে না, শাশুড়ি মা ও পিছে ঝাড়ুটা সমস্যা নাই, ধরেন আমি সরাই দিতেছি। তো পাকে ঘরে কিন্তু ঝাড়ু থাকে, এটা নরমাল। হ্যাঁ, আর এদিকে তাই ঝাড়ুটা হ্যাঁ, ঝাড়ুটা এখানেই থাকে। যে কোনো তো একটা দাও। হ্যাঁ, আকিব বাবু সকালবেলা আম আনছে, তার সাদিয়ার বাসায় যাবো আমি আর বোন, আম নিয়ে যাবো। হ্যাঁ, মেয়ের বাড়িতে মেয়েরে ছাড়া কিছু না দিয়া খাইতে ভালো লাগে না, যেহেতু কাছে আছে। দূরে থাকলে এটা অন্য কথা আছিল, সবকিছু দিয়া খাওয়ানো সম্ভব হইতো না, পসিবল হইতো না, নাকি মন? না না, ঠিক কথা। হ্যাঁ, যখন কাছে থাকে মেয়ে, তখন মেয়েরে না দিয়া, নাতিরে না দিয়া, মেয়ের জামাইরে না দিয়া খাওয়া খাওয়া যায় না। যায় না, ওরা খারাপ নিজের লাগে। মনের মধ্যে একটা খারাপ লাগে, হ্যাঁ, তৃপ্তি আসে না। তৃপ্তি আসে না, খাওয়া কারণ যায়। সন্তান তো, মেয়ে তো সন্তান নাকি, অবশ্যই। মেয়েও তো আমার সন্তান। হ্যাঁ, তো সন্তানরা ফালাই মা কিভাবে খায়, বাবা কিভাবে খায়, খাওয়া যায় না। তো না, যতবারে আম আনছে আল্লাহর মতে, সাদিয়ারে না দিয়ে আমরা আল্লাহর মতে, মানে যে কোনো জিনিস, হ্যাঁ, শুধু আম আম না, না, সবকিছুতেই যে কোনো জিনিস আল্লাহর রহমতে কাছে আছে, যেহেতু কাছে আছে দেখে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি দূরে থাকতো তাহলে তো আর তাহলে তার এত দিতে পারতাম না। যাওয়া যেত না। হয়তো বা কোনো এক সময় যাইতাম, বই হাত বইরা নিয়ে যাইতাম, তখন দিতে পারতাম, কিন্তু প্রতিদিন এভাবে তো দেওয়া যায় না। যখন বাসা যেহেতু একদমই কাছে, এই জন্য না দিয়া খাইতে ভালো লাগে না। মনও গিল্টি ফিল করে যে ভাইয়ের বউ, হ্যাঁ বড় ভাইয়ের বউ, স্বাভাবিক। যাওয়ার সময় যদি একটু থাকে, ওই একটু থেকে আবার একটু নিয়ে যায় যে থাক খাইবো না, আবার ও আসতে গেলে যদি আসতে যায় একটা জিনিস যদি অল্প থাকে, অল্প থেকে আবার একটু নিয়ে আসে, নয় আমার জন্য, নয় আম্মু খাইবো, নয় ইরফান খাবে, মানে নাহলে বাসায় গেলে কি খাইবা কি খাইবা কি পাগল খাবা হয়ে কি যায়। খাবা পাগল করে ফেলায়। তো আমাকে আমাদের যতটা ভালোবাসা, আমাদেরও তো সেম ভালোবাসাটা দিতে হবে, তাই তো না? এই বন্ডিংটা এরকমই থাকা উচিত নাকি হ্যাঁ বলো? হ্যাঁ, অবশ্যই। তো এই আর কি। তো বাপে আনছে, সাদিয়া আব্বু আনছে সকালবেলা। মন কিন্তু অনেক পছন্দ করে আম, খুব পছন্দ করে। হ্যাঁ, মানে প্রতিদিন 3-4টা আম খায়। হ্যাঁ, ও কালকে আব্বু 2 কেজি আমাই না দিছে। হ্যাঁ, মানে বলতেছে, আমি বলছি আব্বু আম তো আব্বু তো শেষ। খান, খাইয়া হ্যাঁ, শেষ। আম শেষ। তা আব্বু বলতেছে যে মামুনি আপনার ক্যারোটাই না দিতাছি, দাঁড়ান, আপনি রাত্রে বলছে। তো আব্বু হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো এখন সকালে 10টার দিকে বের হবে, আমার বলতেছে মামুনি আপনার তো আম আনলাম না, আচ্ছা আপাতত আমি 2 কেজি আম দিয়া যাই। সাথে সাথে আমি বলছি না না আব্বু, দরকার নেই। কয় না না, আপনি মানে কি মুখে খাবেন? প্রতিদিন একটা হ্যাঁ, আম খাওয়া অভ্যাস হয়ে গেছে। প্রতিদিন। হ্যাঁ, উতাস করে আম চলে গেলে সারা বছর আমি কি এমনি থাকবো। মনে হয় আমরা একটু পছন্দ করে বেশি আর কি, সব খাবারের থেকে দেখলাম যে আমরা বেশি পছন্দ করে। পরে আব্বু 2 কেজি আম নিয়ে আসছে, আইনা পরে বলতেছে মামুনি আপনি খান। পরে লাস্টে আমি রান্নাঘরে দাঁড়ায় দাঁড়ায় খাইছি একটা, ভাত খাবার পর খাইছি একটা, আবার সন্ধ্যার সময় 2টা আম খাইয়া তারপরে সাদিয়া বাসায় যাওয়ার সময় আরো 2টা নিয়ে গেছে, আর মনে হয় 2টা বাকি আছে। 2 কেজিতে আর কত থাকে? আমি 4টা না 5টা খাইয়া ফেলছি আম একদিনে। আমি একটা খাইছিলাম, আম্মু শুধু একটা খাইছে। হ্যাঁ, আচ্ছা যাক, পরে আম সাদিয়ারে না দিয়ে তো আর খাওয়ান যাবো না। মেয়ে কাছে আছে, একটা মাত্র মেয়ে। হ্যাঁ, অবশ্যই। মাত্র একটা, আল্লাহর রহমতে একটা মাত্র মেয়ে আল্লাহ দিছে, তো সামনে আছে, যেহেতু না দিয়া খাওয়া যায় না। না। মেয়েকে অবশ্যই দিতে হয়, মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী। হ্যাঁ, মেয়েকে অবশ্যই দিতে হয়, মেয়েকে দিলে কমে না, না না, মেয়েকে নাতি ফতিরারে দিলে কমবে না, আরো বাড়বে, আল্লাহ পাক আরো বাড়াই দিবে, বুঝছো না? তো মেয়ে সন্তান, মেয়ে সন্তানরা ফালায় খাওয়ান যায় না, কাছে আছে যেহেতু, বারবার কইতেছি, দূরে থাকলে অন্য অন্য ব্যাপার। ব্যাপার। তো এই তো এখন আমগুলা হচ্ছে উঠাই এই অবস্থা দেখি আমগুলা। তো আকিব রাব্বুও যদি না দিয়া খাই, বাপেরও একটা মন খারাপ লাগবে। হ্যাঁ, অবশ্যই মেয়ের কষ্ট দিয়া পাইবো। খাইলাম না। হ্যাঁ,
আমার সাদিয়াও কিন্তু আম অনেক পছন্দ করে। হ্যাঁ অনেক পছন্দ। হ্যাঁ অনেক পছন্দ করে। আমার মন যেমন, আমার সাদিয়া যেমন, আমার মন এমন হ্যাঁ আমার কাছে। তো দুনোটা মানুষে একরকম, তো দুনোটাই খাইব, আমরা সাথে খামু, হ্যাঁ দুনোটাই খাইব, এই আর কি। আমডি উড়াই দেখি কেমন আমগুলা। আমগুলো দেখতে তো অনেক সুন্দর। আমি একটা খাইছিও, আমি অনেক একটা মজা। সকালে আমিও একটা খাইছি, তোমরা আব্বু একটা খাইছি। অনেক মজা, আমি একটা খাইছি। আমি হলো ঘুমাইতে গেছি, ঘুমও আইসা পড়ছে, আপনার ছেলের সাথে কথা কইতে যাই আমার ডাকতেছে, চিল্লাই যাচ্ছে। পরে আমি কই কি না যাইতেলে একটা আম খাই যা। এই ঘুমে ঘুমে আইসা আম খাই, আমি কই এই জায়গায় হচ্ছে মোট 26 কেজি আম। হ্যাঁ, একটা ক্যারটের মধ্যে 26 কেজি আম থাকে, এটার মধ্যে 26 কেজি আম আছে। এই বছরের লেগে লাস্ট মনে হয় আর কি। হ্যাঁ আল্লাহ যদি আল্লাহ যদি রিজিকে রাখে, রাখে। সবগুলো আম সবাই রিজিকে রাখে, আল্লাহ যদি হ্যাঁ। সহি সালামতে সবাই রাখে, খাওয়া কিসমত যদি থাকে, খাওয়ার পর ধরো এই লাস্ট বলা যায় না আবার, না আমের কোয়ালিটি হচ্ছে মেন। হ্যাঁ আমের মধ্যে আমের মানে কোয়ালিটি। যতক্ষণ থাকবো আর কি, হ্যাঁ, বুঝতেই এই পারছো। আর কি। এই আর কি, এটা কিন্তু লাস্ট সিজনের আম। হ্যাঁ তা আবার যদি কিসমত থাকে যতদিন থাকবো আম, হয়তো বা আরো খাওয়া হইব, বড় কথা করে তো লাভ নাই। নুন আর একটা ডালা দাও, লাল ডালাটা দাও। আমি ভাবতাছি সাদিয়ার জন্য কিছুটা নিয়ে যাবো, হ্যাঁ। আর বাকিটা আমাদের বাসার জন্য সবার জন্য রেখে যাবো, আর সাদিয়ার জন্য একটুখানি নিয়ে যাবো, জামাইও খাইবো। আর হাম খায় না, সাদিয়া খুবই আর ভাইয়া পছন্দ করে। আর ইমনও পছন্দ করে, সাদিয়া খুবই পছন্দ করে। তো 2টা লেয়ার খুলছি। হ্যাঁ, তখন আরেকটা লেয়ার বাড়িতে আছে। তো ভাবলাম যে আমগুলারে বাইর করে সাদিয়ার জন্য কিছু নিয়ে যাই, হ্যাঁ, হ্যাঁ। আর আমরা বাসার জন্য রাখা যাই বাকিটা। কালকে ফ্রিজে ঢুকা মনে হয়। ফ্রিজে কালকে ঢুকাই লেবো, নাইলে বেশি নরম হয়ে গেলে বেশি হ্যাঁ, রাখিয়ে হ্যাঁ, গেলে হ্যাঁ। আর মজা কালকে লাগবে। সকালে ঢুকাই রাখবো ফ্রিজে। না আজকে রাত্রে ঢুকাই দিই। হ্যাঁ? আজকে রাত্রে ঢুকাই দিই। সব পাকা তো, সব পাকা, কাঁচা নাই। তাহলে রাত্রে আমি সাড়ে 11 থেকে আইসা রেখে দিই মনে হয় ফ্রিজে। সব পাকা ফ্রিজে রাখলে আরিফও খায় পছন্দ করে। আর ঠান্ডা তো। নরমাল আম খাইতেছে না আরিফে। ফ্রিজে ওই যে কালকে রাত্রে আইসা ফ্রিজে রাখছে 2টা, এগুলো পাইছে ও ফ্রিজে রাখছে, খাওয়ানোর লেগে মনে আর খাইছে না। না আমার তো ফ্রিজে রাখার নিষেধ, এর লেগে আমি খাইও না। এই যে টেবিলের উপর 2টা আম আছিল না, হ্যাঁ এই 2টা আম রাত্রেবেলা আমি এই সাইড দিয়ে রেখে দেন একটা। ভাত খাইয়া তারপরে তোমার এই যে এই এখানে 2টা লেয়ার শেষ হয়েছে, আর 1 লেয়ার আছে। 2 লেয়ার নেই না, 3 লেয়ার। 3 লেয়ার করছেন আম্মু। 3 লেয়ার খুলছি। হ্যাঁ হ্যাঁ, আর 3 লেয়ার। সবার উপরে একটা, তারপরে মাঝখানে একটা, তারপরে একটা, 4টা লেয়ার ছিল। একটা হ্যাঁ 26 কেজি আম কি কম নাকি আম্মু? ওটা নিয়ে দাও, ওই ঝুড়িটা দাও, লাল ঝুড়িটা। এই ঝুড়িটা আগে খাইতে হইব, কারণ এটা নিচে আসছিল না, গরম তো। সবজি আম পাকা, হুম সবগুলা আম। সুন্দর। আচ্ছা আমার একটাই দুঃখ, কেন আম সারা বছর থাকতে পারে না? আজকে আপনার ছেলে কইতাছি, কয় 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 আম চুষতে চুষতে জীবন যাইতেছে নাকি? আমি কই হ্যাঁ। আমি কই আব্বু আম আনছে তো সকালবেলা। কয় কত দিয়ে? আমি কই পুরো 1 ক্যারট 26 কেজি নিয়েছে। কয় বাহ, তাই তো তোমার আজকে ঈদ। আমি কই হ। পরে আমি তো সকাল থেকে আম্মু খালি কইতেছে খায়া নাও খায়া নাও। আমি কই কি না একটু পরেই খাবো। এই যে দেখেন কতগুলা হইছে।
এমন ক্যারট আর একটা আছে বারান্দায়। বারান্দায় একটা খাওয়া এই হয়েছে। দুইটা ক্যারট ফেরত দিলে 600 টাকা পাওয়া যাবে। বাবা, এক একটা ক্যারট কিনে আনছে 300 টাকা করে। 300 টাকা করে এক একটা ক্যারট কিনে আনছে। 600 দুইটা। একটা ক্যারট বারান্দায় আছে, এটা সহ দুইটা ক্যারট আছে। দুইটা ক্যারটে 600 টাকা পাওয়া যাবে। তো তো ভালোই। মানে ফেরত দিলে টাকা হ্যাঁ, ফেরত হ্যাঁ, দিব আর কি, বুঝছো না? বাহ। এই আর কি। তো তো ভালোই। কারণ একটা ব্যাগটাই আনো, সাদিয়ার লেগে লই। এগুলা এই সামনে আনেন আম্মু, একেবারে সবগুলো একসাথে দেখাই। সাদিয়ার বাসা যাবো আমরা। হ্যাঁ। যাইয়া একেবারে আসমু একেবারে 8টা 9টা 10টার সময়। হ্যাঁ, এই রাত্রে 10টার সময় আসবো। এখন বাজে কিন্তু প্রায় 4টা মনে বাজে না? হ্যাঁ 4টা 5টা। এই যে দেখেন কত করা। সাদিয়ার লেগে লই একটা জায়গা দাও। পলিথিন আছে নি, বড় পলিথিন? একটা ব্যাগ আছে কালো, আমি দিতেছি দাঁড়ান। ওই ফাতিল, এই যে সাদিয়ার বাসায় যে ওদিন গরু মাংস রান্না করে ভাড়াইছি, এই ফাতিলটা দিয়ে গেছে। নিচে দিয়ে গেছে আমার। নিচে দিয়ে গেছে, দারোয়ানের কাছে দিয়ে গেছে ওটাই। আরিফে নিয়ে আইছে। এই যে আর সাদিয়া তো নাম ঢুকাইতেছি। হ্যাঁ, আমরা এটা আমি খাই শেষ করে দেবে, বুঝছো? ঠিক আছে। তো 5 কেজি উনি এলো। দেখেন, আপনি দেখেন। আমরা তো মানুষ বেশি, এই কারণে একটু বেশি করে রাখতে হইবে, বুঝছো না? দেখেন, আপনি দেখেন। এই যে। ঠিক আছে না নাকি? আপনি দেখেন, ঠিক আছে ঠিকই আছে। ঠিক আছে। ঠিক আছে, আমরা এটাই খামো আর কি। আর দুটো দিয়ে লাই। দিয়ে দেন বাস। আর এই যে এগুলা আমরা বাসায় সবাই খাবো। আমরা তো আবার একটু মানুষ বেশি, এরা তো আবার 2 জন মানুষ নাকি? এটি আবার সাদিয়া আর ইমনে ফ্রিজে রাখিয়া অনেকদিন খাইতে পারবে। হ্যাঁ, আবার ওই দিনও দিয়েছি প্রায় 10 কেজির মতো, 10-12 কেজির মতো। আর এমনিতে তো আবার দিচ্ছে, আকিবরা কয়েকবার দিচ্ছে, কয়েকবার ভাড়াইছে। এটি আমরা খাটি নিচে রাখতে পারবো। ঠিক আছে। চলো, তো আমরা এখন চলে মনটা মানতেছে না, আরো দুটো দিয়ে দিই নাকি? দিয়ে দেন আমু, দেন। আমরা এটা চাইলাম তো তাড়াতাড়ি হয়েছে। মেয়ের বাড়িতে আমরা যেমন। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। খাটে আমরা নিচে, চলে যাই। তোমার খাটে নিচে রাখতে হ্যাঁ। এটি আমরা রাখছি। আর সাদিয়ার লেগে এই যে এই যে এগুলা লইছি সাদিয়ার জন্য। অনেক অনেক মানে ভিডিওতে বোঝা যায় না। মাশাআল্লাহ, অনেক খাই। দেখা না